গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, বারবার যিনি আমাদের গ্রামে আসছেন, আমরা যখন তাকে স্মরণ করেছি তিনি উপস্থিত হয়েছেন। তারই ধারাবাহিকতা এবার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি। হযরতকে তিনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله ولا ناصر إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله الذي لا ضد له ولا ند له ولا عد له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا نظير له ولا وزير له ولا تحت له ولا فوق له ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة قيل من هي يا رسول الله قال من كان على مثل ما أنا عليه وأصحابي وفي بعض الرواية هي الجماعة وفي بعض الرواية ما أنا عليه وأصحابي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. বরিয়াবাহ মদিনাতুল উলুম কোহিনুরিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 49তম 29তম ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইরা,
বিভিন্ন মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তোলাবা, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে আজকে একটি পবিত্র রজনী জুমার রাতে একটি জান্নাতের ময়দানে কোরআন সুন্নাহর আলোকে নিজের জিন্দিগি, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবন কোরআন দ্বারা আলোকিত করার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। যুগের রাহবার, উম্মতের কান্ডারি, জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরামদের নূরানি সোহবতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একটু সমস্বরে একযোগে মাওলায়ে কেরিমের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একদম শেষ পর্ব আলোচনা, আমরা শেষের দিকেই চলে এসেছি, এরপরে আর কোনো আলোচক নেই। আমি একজন গজল পরিবেশন করতে চেয়েছেন, আমি শুনতে আমার সমস্যা নেই, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, ধৈর্যচ্যুতি ঘটতেছে কিনা এই ভয়ে আমি ওরকে মূলত অনুমতিটা দেইনি, যাতে আপনারা ধৈর্য হারা না হন। অতএব কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাদের এখানে, আপনাদের এলাকায় বহুবার আপনাদের মহব্বতে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আমিও দোয়া চাচ্ছি যে কথাগুলো বলবো আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন, পড়ুন আমিন। বাইরে একটু কথা বলতে হবে, এখানে বসছি, আসছি কাকে খুশি করার জন্য? এই আব্বা জানেরা, বাবারা, এই এটা আমার দিকে তাকায়, দুষ্টামি করো না। দেশ এখন শান্তি, অশান্তির জন ইন্ডিয়া গেছে গা, এখন আর ঝামেলা টামেলা করো না। ঝামেলা করবা না, এখন শান্তির দেশ। জোরে আলহামদুলিল্লাহ পড়েন না। আমরা খবর পাইছি আপনারা নাকি আশুলিয়ায় কয়জন ঝুলাইছিলেন, সত্য নেই? আপনার আলহামদুলিল্লাহ, আপনারা এই এলাকার মানুষ, বীরের জাতি, সাহসী সন্তান, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আর একটু জোরে ধাক্কা দিলি তো আটলান্টিকের ওভার যাইতো গা, কি গো? আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পথ চলা হবে একমাত্র কার খুশির জন্য? জোরে বলেন। এখন যে আপনারা ফাঁকা জায়গাটা বন্ধ করবেন এখনই, এটা কার খুশির জন্য? ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ খুশি হন না বেজার হন খালি জায়গা বন্ধ রাখলে? একটু মেহরবানি করে বাবা, আর আপনাদেরকে ডিস্টার্ব করবো না, বলবো না। মুরব্বী বাবাদের কষ্ট হলে তারা বসে থাকুক, মুমিন ইমানদারেরা একটু কদম বাড়াইলে, একটু গলা দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করলে, ভাই সাউন্ড এত বাড়ায়ও না, এত বাড়ায়ও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, একটু জবানটা খুলে আল্লাহর নামের জিকির করতে রাজি আছে ইনশাআল্লাহ? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুনাজাতে अगर बायत बया कर बबईते हम कनाअत में तु आकर मोहम्मद अज तुम्ही खाहम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। 5 আগস্টের মতো আর একটু জোরে বলেন না, লা ইলাহা লা ইলাহা। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন আমারে ভালায় রাখিয়া সব গেছে গা। আপনি যাইতেছেন গা না? যায় না, সব গেলে গে কেমন হইব? যাক, সব গেলে গে, এখন আর ডর নাই। কি কন? আলহামদুলিল্লাহ, ভয় গেছে গা 5ই আগস্ট। আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো শুকুর। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের সামনে আজকে কি আলোচনা করব? আলোচনা করতে চাচ্ছি হচ্ছে, আমাদের বাংলাদেশ স্বাধীনতা হয়েছে প্রায় 53 বছর শেষ হয়ে 54 বছরের কাছাকাছি। স্বাধীনতা অর্জন এবং 90% মুসলমানের এই দেশে ইসলাম আমরা কতটুকু পেয়েছি, একটি হিসাব আপনাদের সামনে তুলে ধরব। ইসলাম কোথায় থাকার কথা ছিল, বর্তমানে কোথায় আছে, এবং আমাদের করণীয় কি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবা। কোন সূরা? তওবা। এই সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠানোর মাকসাদ, উদ্দেশ্য বলেছেন। শুধু এই সূরায় না, 26তম পারার সূরাতুল ফাতাহ 28 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলেছেন। এরপরে আরেকটু সামনে যাবেন, বান্দা যেন আবার ভুলে না যায়, সূরাতুস সফ 9 নম্বর আয়াত আল্লাহ আবারও বলেছেন। কোরআনুল কারীমের 3 আয়াতে আলাদা আলাদা, একটা 10 পাড়ায়, একটা 26 পাড়ায়, আর একটা হচ্ছে 28 পাড়ায়। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন কোন মাকসাদে, আল্লাহ সেটা আমাদেরকে শুনিয়েছেন, যেন নবী চলেছে যে পথে উম্মত চলবে। রাজি আছি আপনারা? আলহামদুলিল্লাহ। যদি আমার আপনার পথ নবীর পথ হয়, হাসরের ময়দানে আমার আপনার ভাগ্যে সুপারিশ নসিব হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তবে আমার আপনার পথ যদি নবীর দেখানো পথের উল্টা হয়, সুপারিশ পাওয়া যাবে? কি হবে? আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীর উল্টা পথে যারা চলবে, নবীর আদর্শকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, হাসরের ময়দানে সুপারিশ দূরে থাক, শফিউল মুজনিবিন নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, উল্টো তাদের নামে মাওলায়ে পাকের দরবারে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন যিনি জামিনদার হবেন, উনি যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, দোস্ত, কিয়ামতের ময়দানে কোন নেতা আমাকে আপনাকে কি বাঁচাতে পারবে কিনা? জোরে কন, পারবে? আজকের মাহফিলের ভিতরে আমি দেখাবো আপনাদেরকে নবীর দেখানো পথে আমরা আছি নাকি 18 কোটি মুসলমান যোজন যোজন মাইল দূরে চলে গেছি, জানা দরকার আছে না নাই? কেন আল্লাহ তাআলা তার নবীকে ধরার মধ্যে পাঠাইলেন? আমার ভাইয়েরা বলেন তো দেখি, আল্লাহর নবীর, আখির নবীর যত উম্মত, এই উম্মতের ভিতরে সংখ্যা যত আছে, এর মধ্যে জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? জি, জান্নাতি না জাহান্নামী? জি, জান্নাতি। আমার ভাইয়েরা, হিসাব নিকাশটা একটু আপনাদেরকে নবীর বর্ণনা থেকে আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা, তোমাদের আগে একটা জাতি ছিল, এদেরকে বলা হয় খ্রিস্টান। কোন জাতি? এর আগে আরো একটা জাতি ছিল, এই জাতিকে বলে ইহুদি জাতি। উম্মতেরা শোনো, তোমাদের আগের জাতি ইহুদি জাতিরা, ইফতারাকাতিল ইহুদু আলা 71 ফিরকা, তারা 71টা দলে বিভক্ত হয়েছিল। কয়টা দল? 71। এরপরে আসলো ঈসা নবীর উম্মত খ্রিস্টান, এরা হলো 72 ফিরকা।
এরা হলো 72 দল। কয় দল? আল্লাহর নবী বলেন ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ, আর আমার ইন্তেকালের পর আমার উম্মত যারা আছে এদের ভাগ, এদের গ্রুপ, এদের দল কতটা হবে? আল্লাহর হাবিব বলেন 73 ফিরকা, এই উম্মতের দল হবে 73টা দল। কয়টা? ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আখিরি নবীর উম্মত 73 দল। এবার আল্লাহর রাসূল বলেন কুল্লুহা ফিন্নারি ইল্লা ওয়াহিদা, এই 73 দলের ভিতরে একটা দল জান্নাতি, 72টা দল হবে জাহান্নামী। এবার বলেন জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? কারণ একটা যাবে জান্নাতে এক দল, আর 72 দল কোথায় যাবে? আমার ভাইয়েরা, চিন্তার বিষয়, ভাবনার বিষয়। এগুলো কাফির, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধদের কথা না। আমরা যারা কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাওয়ালাদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, এদের মধ্যে হবে 73টা দল, 72টা জাহান্নামী, একটা হবে জান্নাতি। একজন সাহাবীর মনের ভিতরে ছটফট ছটফট করতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটু আপনি বলে দিন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত দল কারা, তাদের কি পরিচয়? কারণ হলো যদি ওই দলের অন্তর্ভুক্ত হওয়া না যায়, কিয়ামতের ময়দানে এমন শাস্তি শুরু হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম হবে, জান্নাতের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান কানা আলা মিসলিমা আনা আলাইহি ওয়া আসহাবি, وفي بعض الرواية هي الجماعة وفي بعض الرواية ما أنا عليه وأصحابي। ও আমার সাহাবী শুনো, আমি নবী যেই পথে চলেছি, আমার সাহাবীরা যেই পথে চলে গেছে, যেই পথে তারা চলেছে, আমার পথ, আমার সাহাবীদের পথ যারা নিজেদের পথ বানাতে পারবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আনসার, মুহাজির, সাহাবায়ে কেরামদের কাতারে শামিল করে তাকেও বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, সাহাবীদের কাতারে দাঁড়িয়ে বিনা হিসাবে কারা কারা জান্নাতে যেতে চাই? ডান হাতটা একটু আল্লাহরে দেখায়। ও মালিক, এমপি মন্ত্রীর পদ পদবীর লোভ লালসা আমাদের নাই, টাকা পয়সা চাই না, বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না। ও মালিক, জান্নাত পাওয়ার জন্য যারা ডান হাতটা উঁচু করে তোমারে দেখাইলো, কাল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দি আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও, আমিন। তবে শর্ত হচ্ছে নবীর পথ, সাহাবীদের পথ চলবো ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করে এবার আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন। এবার আমি আপনাদেরকে নবীর পথ আর সাহাবায়ে কেরামদের পথটা সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে একটু সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আপনাকে হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছি জানেন? যাতে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে বিজয়ী ধর্ম হয়। সুবহানাল্লাহ পড়েন। ইসলামকে চূড়ান্ত বিজয়ী করার জন্য আপনাকে পাঠিয়েছি। আমার ভাইরা, এবার একটু আপনারা কারা কারা রাজি আছেন? এই মুহূর্তে আমরা বরিয়াবহ এলাকা থেকে একটু মক্কা মদিনা যাব, রাজি আছেননি? আমার ভাই, আল্লাহর নবীর জন্ম কোন শহরে? কথা বলেন, ঘুমায় আছেন গা? যে জন্ম কোথায়? নবী শুয়ে আছেন কোথায়?
ওরে মদিনায় বললেন না, বলেন সোনার মদিনা। প্রশ্ন হলো নবীর জন্ম মক্কায়, নবী আমার কেন মদিনায় গেলেন? চিৎকার করে বলতে হবে, নবী কি টাকা পয়সা রিয়াল ডলার কামাই করার জন্য গেছিলেন? আমার বাংলাদেশের লক্ষ যুবক, কত স্বামীরা, কত বাবারা, কত ভাইয়েরা প্রবাসে থাকে, বাংলাদেশ থেকে তারা রিয়াল ডলার কামাই করার জন্য, রিঙ্গিত কামাই করার জন্য যায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় কেন গেলেন? একটাই কারণ, আল্লাহর নবী 13 বছর চেষ্টা করেছিলেন মক্কার জমিনে কোরআন বাস্তবায়নের জন্য। কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, সহযোগী ছিল তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের জাতিরা, আলোচনাগুলো আপনাদের জন্য করছি, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে মাগো কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এতটুকু আশাবাদী, কোরআনের কথাগুলো, তাফসীরগুলো যদি মনোযোগ দিয়ে শুনতে পারি, দিলটাকে আল্লাহ গুনাহ মুক্ত করে হেদায়েতের নূর দিয়ে জান্নাতি করে মালিক বাড়ি পাঠাবেন। সুবহানাল্লাহ। নবী আমার মক্কায় 13 বছর চেষ্টা করলেন। 13 বছর চেষ্টা করেও মক্কার জমিনে কিন্তু কোরআন কায়েম করতে পারে না, ঠিক কিনা? যেহেতু মক্কায় আর সম্ভব না, এমন অবস্থা হয়ে গেল, বেলালের গলায় রশি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ধর্মের ভিতরে সর্বপ্রথম শহীদা একজন রমণী, এই মহিয়সী নারী আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিলেন। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন। আল্লাহর নবী দেখে দিন যত যাচ্ছে, আমাদের সংগ্রাম, আমাদের কালেমার দাওয়াত তত বেশি সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হতে হতে এমন একটা সময় আসলো, নবীকে ব্যারিকেড দিল, বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেললো। নবী আমার বাড়ির মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে, আমার হাবিব আর আপনাকে মক্কায় থাকা যাবে না, এবার হিজরত করে সোনার মদিনায় যাওয়া লাগবে। ওগো মালিক, কেমনে যাইব? বাড়ির চতুর্দিকে তো আমার দুশমনরা ঘেরাও দিয়ে আছে, বের হলি আমাকে গ্রেফতার করে হত্যা করে ফেলবে। আল্লাহ গো, কেমনে যাইব? বলে হাবিব আমার সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করেন, হাতের ভিতরে এক মুষ্টি বালু নেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমার হাবিব এই আয়াতটা তেলাওয়াত করে বালুর ভিতরে ফু দিয়ে চতুর্দিকে নিক্ষেপ করেন। বালু আপনার হাতে নিক্ষেপ করা আপনার জিম্মাদারি, চক্ষুগুলো অন্ধ করে দেওয়া আমি মাওলার কুদরতের কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী হিজরত করে নিরাপত্তার সাথে চলে গেলেন মদিনায়। আল্লাহর নবী মদিনায় জীবিত ছিলেন 10 বছর। এই 10 বছরের ভিতরে নবী কোরআনুল কারীম দিয়ে সোনার মদিনার সংবিধান রচনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাইরের নবী মদিনার আদালতগুলো পরিচালনা করেছে, নবী বিচার আচার করেছে মন মতো না কোরআন অনুযায়ী? জোরে বলতে হবে। কতটা নবী কোরআনের ব্যাপারে কঠোর ছিলেন? একজন উচ্চ বংশের অবিবাহিত একটা মেয়ে, বনু খোজাইমা গোত্রের মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই। আমার ভাইয়েরা শয়তানের দোকায়, নফসের দোকায় চুরি করছে। আল্লাহর নবীর কাছে বিচার চলে আসছে এবং 2 জন সাক্ষী দিয়ে তার চুরির অপরাধটাও প্রমাণিত মদিনার আদালতে হয়ে গেছে। আল্লাহর নবী বলে, খবরদার, কোনো আপোষ হবে না। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও আমার সাহাবীরা, এই মেয়েটার 2টা হাত কেটে দাও। আমার কথাগুলো শুনতেছেন আপনারা? আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মাথায় রাখবেন,
56 বছরের স্বাধীন বাংলাদেশে 18 কোটি মুসলমানের টার্গেট কি থাকা দরকার ছিল? কোন অবস্থায় বাংলাদেশ থাকার দরকার ছিল? বর্তমানে কোন অবস্থায় আছে একটু বুঝা, ক্যালকুলেশন করা, হিসাব নিকাশ করা দরকার আছে না নাই? জোরে বলেন। কিছু প্রশ্ন আপনাদের মাথায় ঢালতে থাকবো, আপনারা চিন্তা করবেন। জোরে বলতে হবে, রাস্তা খুলে দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই মেয়েটারে আদালতে ডাইকা হাতটা কেটে দাও। যেহেতু বড় বংশের মেয়ে, বংশীয় মর্যাদা নষ্ট হয়ে যায়। মেয়ের বাবারা, মেয়ের চাচারা আবু বকরের কাছে যায়, ওমরের কাছে যায়, ওসমানের কাছে যায়, আলীর কাছে যায়, একটু নবীরে বলো না সে যেন আদেশটা মুলতবি করে হাত কাটা ছাড়া অন্য যে কোনো শাস্তি আরোপ করুক, আমি তৈয়ার আছি। তো কত টাকা লাগবে? নবীরে আমি দিতে রাজি আছি। নবী অন্য কি শাস্তি দিতে চায় বলো, রাজি আছি। আবু বকর বলে, আমার যাওয়ার সাহস নাই। ওমর বলে, না, আমিও নবীর কথার বিরুদ্ধে আবার পাল্টা কোনো আবেদন করতে পারি না। ওসমান রাজি না, আলী রাজি না, আনসারি কোনো সাহাবাও রাজি হয় না। সকলে মিলে পরামর্শ দিল, আল্লাহর নবী একটা বাচ্চাকে খুব বেশি আদর করে। আল্লাহর নবীর ছেলে, পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ছেলে আছে, ওর নাম হলো ওসামা। কি নাম? তোমরা সবাই মিলে ওসামার কাছে যাও। ছোট্ট বালক ছেলে যদি নবীর কাছে আবদার করে তার কথা রাখতেও পারে। আমাদের কারো নবীর কাছে আবদার করার, অনুরোধ করার, সুপারিশ করার সাহস হয় না। ওই অবিবাহিতা যেই মেয়ের বাবা টেনশন করতেছে, যদি অবিবাহিতা মেয়েটার হাতটা কেটে দেয়, বলেন এই চুরি করা মেয়েটাকে, চোর মেয়েটাকে কেউ বিয়ে শাদী করবে? হাত কাটার মানে হলো এখন সিল লেগে গেছে, চাইলেও অপরাধটা আর ডাকতে পারবে না, মরণ পর্যন্ত সিল মাইরে গেল, এটা চোর। আরে বাবা কান্দে, মা কান্দে, মেয়েটারে যদি হাতটা কেটে দেওয়া হয়, কেমনে ওরে বিয়ে শাদী দিব? বাকি দুনিয়ার জীবনটা কেমনে পার করবে? মেয়ে পক্ষ গেল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলে, ওসামা, আল্লাহর নবীর গিয়ে বলো না নবী যেন শাস্তিটা মুলতবি করে, অন্য কোন শাস্তির ব্যবস্থা করে। ওসামা বলে, ঠিক আছে, আমি দাদু ভাইয়ের কাছে গিয়ে বলবো। আল্লাহর নবীর কাছে গিয়ে আবদার করতেছে, নবীজি, মেয়েটার এখনো বিয়ে শাদী হয় নাই, উচ্চ বংশের মেয়ে, হাতটা যদি আপনি কেটে দেন কিভাবে বিচার হবে? বিয়ে শাদী কিভাবে হবে? বাকি জীবন কেমনে পরিচালনা করবে? মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের আত্মীয় স্বজন বলতেছে যে কোনো শাস্তি দিবেন, তারা মাথা পেতে নিবে, কিন্তু অল্প বয়সী মেয়েটার হাতটা কাইটেন না। আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ফাকামা খতিবা, আল্লাহর নবী আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা যে ফিস 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 করতেছো, আমি নবীর কানে আসছে। এ আমার সাহাবীরা দেখতো কণ্ঠে জবাব চাই, জবাব চাই। আমি নবীজি যে হাত কাটার নির্দেশ দিলাম, জবাব দাও, এটা আমি নবীর নির্দেশ নাকি আমার আল্লাহর? কার? এটা তো কোরআনের বিধান বলেছি, আমি মুহাম্মদের ব্যক্তিগত কোনো বক্তব্য দেই নাই। এটা কোনো মানব রচিত আইনের, সংবিধানের কোনো বক্তব্য নয়। চিৎকার করে বলতে হবে, কার সংবিধানের আইন? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, এটা সরাসরি আল্লাহর ফয়সালা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমার সাহাবীরা, যদি আমি আল্লাহর ফয়সালার বাইরে কোন ফয়সালা করি, ওই মেয়ের হাত যদি আমি মাফ করে দেই, আমাকে তো আল্লাহ ছাড়বে না, আমার হাতটা মালিক কেটে দিবে। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর হুকুমের কোনো বরখেলাপ হবে না। কি মনে করেছ আল্লাহর কোরআনকে আমি কি পরিমাণ ভালোবাসি? শুনো, আল্লাহর কালামের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধানকে আমি কি পরিমাণ ভালোবাসি জানো? যদি
মাখজুমি গোত্রের এই মেয়েটা চুরি না করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি লা উসারাকাত ফাতেমাতু বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার মেয়ে, আমার কলিজার টুকরা, জান্নাতের তামাম রমণীদের সর্দার, হাসান হোসাইনের মা উম্মুল হাসানাইন, যার ছেলে দুইটারেও আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে, মা সর্দার নেই, সন্তান দুইটারও আল্লাহ সর্দার বানাইছে। শোনো আবু বকর, আমার মেয়ে ফাতেমা, সেও যদি চুরির করার অপরাধে আমার আদালতে আসামি হয়, লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ের হাত চলে যায়, যাক, কোরআনের বিধান, কোরআনের আইনের লঙ্ঘন আমি নবী মুহাম্মদ করতে পারবো না। আমার বন্ধুগণ, আপনাদেরকে জিজ্ঞেস করি, 1971 সনে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে কি চুরি হয় নাই কখনো? এখনো হচ্ছে কিনা? কিন্তু বলেন, বাংলাদেশের আদালতে হাত কাটা হয়েছে কয়জনের? হ্যাঁ, একটু হিসাব মিলাইবেন। আপনি কোন দলের সভাপতি, কোন দলের নেতা, কত টাকার মালিক, আমার সেটা হিসাবের বিবেচনার বিষয় নয়। আমার তো আফসোস লাগে, কলিজার ভিতরে কষ্ট ভাই। 1971 থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত, এই পর্যন্ত একটা চোরেরও হাত কাটতে আমরা পারলাম না। আল্লাহর নবী যদি ধরে, মুসলমান, তোরা তো কতবার নির্বাচন করলি, ভোট দিলি, সংবিধান সংস্কার করলি, আমার উম্মতেরা, আল্লাহর বিধান ছিল চোরের হাত কাটবি। বাংলাদেশে 18 কোটি মুসলমান থাকতেও এই আইনটা বাস্তবায়ন করতে পারো না। অতএব কারণে হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই, এমন কথা নাউজুবিল্লাহ যদি আমার হাবিব বলে দেন, আমার আপনার বাঁচার কায়দা আসেনি কোন? এই জন্য মুসলমানেরা 5ই আগস্ট আমার বাংলাদেশের তরুণ যুবক যুবতীরা জীবনের মায়া ত্যাগ করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে এই স্বাধীনতা উপহার দিল। আমাদের কওমি অঙ্গন থেকে 100 জনের উপরে ছাত্র, আলেম, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসরা জীবন দিল। 2000-এর উপরে শহীদ হয়ে গেছে। আজকেও ঢাকায় একজনের জানাজা হয়েছে। হাজার হাজার অসুস্থ হয়ে, পঙ্গু হয়ে হসপিটালের বিছানায় পড়ে আছে। আমার ভাইয়েরা, স্বাধীনতার পর থেকে এমন আর সুযোগ বাংলার জমিনে আসে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, সংবিধান সংস্কার হবে, সামনে আবার নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে কোরআনের পক্ষে যারা প্রার্থী হবে, কারা কারা রাজি আছি মুসলমান, কোরআনের পক্ষে আমি ভোটটা দিব, কারা কারা তৈয়ার? মনে থাকবে ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো তো? এটা আমাদের স্বপ্ন। দোস্ত, 16 বছরের অবস্থা দেখে মনে হয় বাংলাদেশে আর কোনদিন আলেমরা স্বাধীনভাবে কথা বলতে পারবে? সব আলেমরা একের পর এক জেলে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হচ্ছে, কাউকে নজরদারি করা হচ্ছে। আল্লাহ তাআলা বলে, আমার ফয়সালা ভিন্ন রকম। ছাত্রদের দাবি ছিল প্রথমে 9 দফা, পরে হয়ে গেল কয় দফা? 1 দফাটা কি ছিল? পদত্যাগ। 1 দফা কি ছিল? আমার আল্লাহ বলে, 16 বছরের জুলুম, পিলখানার হত্যাকাণ্ড, নিরপরাধ আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে শহীদ করেছ। 2021-এ শত শত আলেমকে বিনা অপরাধে কারাবন্দী করেছ। তোমার পদত্যাগ হবে না, বাংলার জমিনে তোমার জায়গা হবে না। দাদাদের দেশে, হিন্দুদের দেশে তোমাকে চোরের মতো আশ্রয় নিতে হবে, ঠিক কিনা? দেখছেন নি কারবারটা? দাঁড়াদি বাবা, আল্লাহ আকবার কোন জোরে সবাই দেখছেন নি? হযরত হাসান, হুসাইন, হামজা, হানজালা, খালিদ ইবনে ওলীদের যোগ্য উত্তরসূরি, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এদেরকে
ভবিষ্যতের ইসলামের সৈনিক মুজাহিদ হিসাবে ইমাম মাহদির কাফেলার সৈন্য হিসাবে আল্লাহ কবুল করুন। চিৎকার করে আমিন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরে কি দিয়া একটু পুরস্কৃত করা যায় বলেন তো? আল্লাহু আকবার। এটা ভাই শোনেন, এই যে আওয়াজটা বের হয় এটা ভিতরের চেতনা। আল্লাহ কবুল করুক। কি নাম তোমার? আব্দুল্লাহ আল ফাহাদ। আল্লাহ তাআলা আমার এই সন্তানকে আল্লাহ কবুল করুক, আমিন বলে। ও নানার নাতি, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, এরাই তৈরি হবে ইনশাআল্লাহ। চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বলে পুরস্কারটা আরো তোমাদেরকে বেশি দেবো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই পলাতক ইনশাআল্লাহ বাংলার জমিনে আর আসতে পারবে, আর সুযোগ নাই। শত শত হাজার হাজার মামলা হয়ে গেছে, আর আসার সুযোগ হবে না। আমার বন্ধুগণ, এখন একটা সুযোগ আসছে। আমরা যদি চেষ্টা করি মুসলমান, আর যাই হোক ৭১ থেকে নিয়ে ২০২৪ সন পর্যন্ত দেখলাম চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অতএব বেনামাজি, চোর, ডাকাত এই সমস্ত ভূমিদস্যুদের হাতে আর আমরা বাংলাদেশের লাল সবুজকে দিতে চাই না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। কারা কারা রাজি? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, নাস্তিকদের আস্তানা। নারে তাকবীর। ছোট্ট ফুল সবেমাত্র সামান্য ছোট্ট আকার ধারণ করেছে, এখনো প্রস্ফুটিত হয়নি। বলেন, একটি তাজা গোলাপ সেটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না ফুটে ঘেরান পাওয়া যায় না। আগে আপনাকে গোলাপ ফুল ফুটতে দিতে হবে। যদি ছোট অবস্থায় রেখে দেন, সবেমাত্র কলি কিংবা মুকুল গোলাপ ফুলের ঘেরান ছড়াবে না। একটু গোলাপ ফুলটা ফুটতে দেন, পাপড়িগুলো চতুর্দিকে ছড়াক, এরপরে হাতি নিবেন, দেখবেন শুধু ঘেরান। আর আমার ভাইয়েরা, আমি বলতে চাই, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত কোরআনের সংবিধান অনুযায়ী সোনার মদিনা পরিচালিত হয়েছে। ওই মদিনায় চোর ডাকাত পাওয়া যায় নাই, যাকাত দেওয়ার মতো একটা লোককে তালাশ করে পাওয়া যায় নাই, কারো দরজা জানালা বন্ধ করে ঘুমানো লাগে নাই। আজও যদি মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, বাংলাদেশের ভিতরে আমার মসজিদের ভিতরে যতগুলো কোরআন আছে, আমার বরিয়াবহ মাদ্রাসার ভিতরে যতগুলো কোরআন আছে, গিলাফের ভিতরে আর পেঁচিয়ে রাখতে চাই না। এই কোরআনকে আমি জজ কোর্টে পাঠাবো, এই কোরআনকে আমি হাইকোর্টে নিয়ে যাব, এই কোরআনকে আমি সুপ্রিম কোর্টের ভিতরে নিয়ে যাব। এই কোরআনটাকে যদি আমি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, আমার ভাইয়েরা মন্ত্রী পরিষদ, এমনকি যদি আমরা প্রত্যেকে কোরআনকে যদি আমাদের পার্লামেন্টের ভিতরে নিয়ে যেতে পারি, এই দেশটা হবে ছোট হলেও একটা সোনার বাংলাদেশ, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চাই কি চাই না মুসলমান?
সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি কালাম পে দুঃখ বেদনা ভুলবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, নবী মক্কায় ছিলেন 13 বছর, কোরআন বাস্তবায়ন করতে পারেনি। আমার নবী মদিনায় গেলেন একটাই মাকসাদ, কোরআনকে কিভাবে দেশের মধ্যে বাস্তবায়ন করা যায়। নবী বাস্তবায়ন করলেন, কোরআনের আইন কায়েম করলেন, কোরআনের শাসন কায়েম করলেন। 2000 আমার ভাইরা হিজরি 11 সনে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর পরে খলিফা হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনাদেরকে একটু আলোচনার মাঝখান দিয়ে আবারও একটু স্মরণ করায় দেই। বলেন না, ইহুদিদের দল ছিল কয়টা? 71টা। কয়টা? খ্রিস্টানদের ছিল কয়টা? 72টা। আর আখিরি নবীর উম্মতের মধ্যে দল হবে কয়টা? এই 73 দলের ভিতরে জাহান্নামী কয়টা? 72টা। যদি জাহান্নামী হয়, সংখ্যায় কত পার্সেন্ট জান্নাতি? অল্প কিছু মুসলমান জান্নাতি হবে। আজকের মাহফিলে ওই যেই দলটা জান্নাতি হবে ওই দলের সদস্য হয়ে যেতে রাজি আছে না নাই মুসলমান? আল্লাহর নবী মদিনায় কোরআন ওই দলের দলভুক্ত কিভাবে হব ওই বক্তব্যই আপনাদেরকে দিচ্ছি মুসলমান। নবী কোরআন বাস্তবায়ন করে বিদায় নিলেন 11 হিজরিতে। আবু বকর খলিফা হলেন, সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা করলেন 2 বছর 3 মাস। বছরে একবার রাষ্ট্র কর্তৃক যাকাত আদায় করতে হয়। আবু বকর বিভিন্ন জায়গায় লোক পাঠাইলেন, তোমরা গিয়ে যাকাত আদায় করো। আমার দেশে যেমন বিদ্যুৎ বিল, আমার দেশের ভিতরে যেমন পানি বিল নেওয়ার জন্য, বিভিন্ন ট্যাক্স নেওয়ার জন্য বাড়ি বাড়ি যেমন সরকারি লোক আসে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জমানার মতো যাকাত আদায়ের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। কারণ হলো যাকাত এটা রাষ্ট্রীয় সম্পদ। বলেন, যাকাত ব্যক্তিগত না, যাকাত রাষ্ট্রীয় সম্পদ। নামাজ রাষ্ট্রীয় সম্পদ। কারণ আল্লাহ তাআলা সূরাতুল হজের ভিতরে বলেন, কোন দেশের ভিতরে যদি কোরআনটা সংবিধান হয়ে যায়, ওই দেশের সরকারের 4টা কাজ হবে। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নাম্বার, ওই সরকার নামাজ বাস্তবায়ন করবে আইনের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। কেমনে বাস্তবায়ন করবে? সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের ঢাকার বাইতুল মুকাররমে আপনারা গেছেন না? দেখবেন বাইতুল মুকাররমে 1:30টার সময় জোহরের নামাজ দাঁড়ায়। বাইতুল মুকাররম মসজিদের নিচে মার্কেট আছে না নাই? চতুর্দিকে স্বর্ণের মার্কেট, বিভিন্ন ইলেকট্রনিক মার্কেট আছে না নাই? দেখবেন একদিকে নামাজ চলে, অন্যদিকে দোকানের মধ্যে বেচা কিনাও চলে কি চলে না? আমার ভাইরা, মসজিদের দোতলায় নামাজ চলে, আবার ওই নিচতলায় ব্যবসা চলে। আল্লাহ যদি কোনদিন কোরআনের সংবিধান বাংলার জমিনে কায়েম করেই দেয়, আজান হওয়ার সাথে সাথে দোকানের শাটারগুলো জমিনের দিকে নামবে। আজান হওয়ার পরে যদি কারো দোকান বন্ধ না হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
ওই দোকানদারকে গ্রেফতার করে থানায় নিয়ে যাও, চালান দিয়ে হাজতে পাঠিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার না করবে, সে কোনোদিন জামিনে মুক্ত হতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার ভাইরা, যদি 2-4টা দোকানদারকে গ্রেফতার কইরা পুলিশ নিয়ে যায়, আর যদি ব্যবসায়ী সমিতি বলে আর একদিন যদি তুই দোকান বন্ধ না করো, তোর ট্রেড লাইসেন্স ক্যান্সেল, তুই আর লাইসেন্স পাবি না, সনদ তোর কেটে নেওয়া হবে, দোকান কেড়ে নেওয়া হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাইরা জবাব দিবেন, আজান হওয়ার সাথে সাথে যদি দোকানগুলি বন্ধ হয়ে যায়, বাইতুল মুকাররমে কি একটা জামাতে সমস্ত মানুষের জায়গা দেওয়া যাইব? জোরে বলে। মসজিদে যখন হাজার হাজার মুসল্লি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে মুসলমানদেরকে নামাজ শিখাও, মুসলমানদেরকে মসজিদ শিখাও, কারণ এই নামাজের ভিতরে পাওয়ার, এই নামাজের ভিতরে এমন নূর। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ, অশালীন কাজ, দুর্নীতি, অপরাধ থেকে নামাজ তারে বাঁচায়। নামাজের এত পাওয়ার, দৈনিক 5 বার যারা মসজিদে হাজিরা দেয়, এই নামাজ আপনার কবরের বন্ধু, এই নামাজ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার হবে। এই নামাজ বিনা হিসাবে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। ও ভাইরা, এই নামাজের হিসাবটা যারা সুন্দর হবে, আল্লাহর নবী বলেন ফাইন সলুহাত ফাকাদ সলুহা সাইরু আমালিহি, যার নামাজ সুন্দর তার রোজার হিসাব হবে না, হজের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, আর কোন তার আমল নামার পৃষ্ঠা উল্টানো হবে না। 5 ওয়াক্ত হাজিরা যার পূর্ণাঙ্গ আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য ভাইরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টা আঙ্গুল উঁচু করে আল্লাহরে দেখা দেন, মালিক জুমার রাত্রে ওয়াদা করলাম আগামীকাল ফজর থেকে ধরবো, মরণের আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। চিৎকার করে আমিন। আমার বন্ধুগণ, সরকার নামাজ কায়েম করাইবে, বাস্তবায়ন করাবে আইনের মাধ্যমে। যাকাত সরকার উসুল করবে, সরকার যাকাত নিয়ে, বাধ্যতামূলক যাকাত নিয়ে যদি বন্টন করা শুরু করে, এমন একটা সময় আসবে, নবীনগর যাবেন, চন্দ্রা যাবেন, কালিয়াকর যাইবেন, একজন ভিক্ষুক তালাশ করে পাইবেন না। সুবহানাল্লাহ কর। ও আতাউজ যাকাত, 3 নম্বরে ও আমারু বিল মারুফ, সৎ কাজের জন্য আদেশ দেবে সরকার। সৎ কাজের আদেশ শুধু আলেমদের জিম্মাদারি না। চুরি কইরো না, ডাকাতি কইরো না, সুদের কারবার কইরো না, এটা কি শুধু কোরআন বলবে নাকি প্রশাসনকেও বলতে হবে, সরকারকেও বলতে হবে? ঠিক কিনা? সরকার তো এখন সুদের লাইসেন্স দেয়, সরকার মদের লাইসেন্স দেয়, আর ইসলামী সরকার যখন হবে, সুদ আর মদ চালু থাকবে না, বন্ধ হবে। জোরে কর। তখনই তো শান্তি পাবেন। ঘরে ঘরে সুদের কারবার, একটু ঝামেলায় পড়লি সুদের কারবার, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা, আর তুমি সুদের কারবার কইরা মেয়া শান্তি তালাশ করো। সুদের মধ্যে ঢুকছো মানে আগুনের মধ্যে ঢুকছো, আর আগুনের মধ্যে ঢুইকা যদি কেউ শান্তি আর আরাম তালাশ করে, এর মতো কে বদবদ, এর মতো পোড়া কপাল, এর ভিতর মতো বোকা জমিনের ভিতরে আর দ্বিতীয়টা হতে পারে না। ঠিক কিনা? আবু বকর খলিফা হলেন, আলোচনা মনে আসেনি সিরিয়াল? আল্লাহর নবী বিদায় নিলেন, কোরআন তারে বাস্তবায়ন করে গেলেন। হযরতে আবু বকর বিভিন্ন জায়গায় যাকাত কালেকশনের জন্য পাঠাইছে। এক এলাকার মানুষ তারা বলে, আমরা আবু বকরকে যাকাত দিব না, আমরা আমাদের মতো যাকাত দিব, আবু বকরের হাতে দিব না। যখন ওই লোকটা ফেরত আইসা আবু বকরকে জানাইলো, আবু বকর আল্লাহর নামের কসম করলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, যে ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের টাকা জমা দিবে না, আমি আবু বকর আল্লাহর নামের কসম করলাম, তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই জিহাদের ঘোষণা। সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাউন্টার দিলেন, ভাই আপনি এটা কি বললেন? আল্লাহর নবীর হাদিস তো আমি ভুলে যাই নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে, ফাকাদ আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, সে ব্যক্তি তার জান আর তার মাল আমার থেকে নিরাপদ হয়ে গেল। কালেমা পড়েছে, তার সঙ্গে আর জিহাদ করা যাবে না। কালেমা পড়েছে, তার সঙ্গে আর লড়াই করা যাবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কেমন ঘোষণা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালাব। ওমর স্পষ্ট করে শুনে নাও, আল্লাহর নবীর জীবদ্দশার ভিতরে যাকাতের জন্য শুধু উট না, যেই উটের রশি গলায় বাইদা মদিনার ভিতরে পাঠাইতো, উট দেওয়া দূরে থাক, যদি একটা উটের গলার রশিও কেউ যাকাতের জন্য না দেয়, যেটা নবীর জমানায় দেওয়া হতো, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের এমন দৃঢ় প্রতিজ্ঞার পরে বলে, ওমর এবার আমার দিল পরিচ্ছন্ন হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ঢেলে দিছে অবশ্যই। কারণ আজকে যারা যাকাতের সামান্য কিছু দিতে চায় না, আগামীকাল মোটেও দিবে না। আজকে যাকাত বাদ দিবে, পরের দিন নামাজ বাদ দিবে, দিনের এক একটা আহকাম নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। অতএব আল্লাহর বিধান নিয়ে কোনো আপোষ করা যায় না, ঠিক কিনা? আবু বকর কোরআনের ব্যাপারে ছাড় দেননি। আবু বকর 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনা করে বিদায় নিলেন দুনিয়া থেকে। এরপরে এমন একজন ব্যক্তি খলিফা, যার ব্যাপারে নবী বলেছে, আমার পরে যদি নবীর নবুয়তের চেয়ার থাকতো, ওই নবুয়তের চেয়ারের মালিক হতো, জোরে বলেন, হযরতে ওমর। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। হযরতে ওমর খলিফা, কোরআন হলো একমাত্র সংবিধান। একটা দুর্ঘটনা ঘটে গেল, হযরতে ওমর তার ছেলে একটা গেছে সিরিয়ার মধ্যে জিহাদ করার জন্য। ভালো করে খেয়াল করেন, ওই সিরিয়ার গভর্নর, বাইতুল মুকদ্দাস অঞ্চলের গভর্নর, যে এলাকার ভিতরে বর্তমান ইসরায়েল অভিশপ্ত ইহুদি জাতি 1 বছর 1 মাসের উপরে তারা এখনো বোমা হামলা চালাইতেছে। আমেরিকা, জাতিসংঘ, ন্যাটো, ইউরোপ, গোটা শত শত রাষ্ট্রের সমন্বিত শক্তি এখনো পর্যন্ত ফিলিস্তিনে হামলা বন্ধ হয়েছে না চলতেছে? জোরে কর। এখনো পর্যন্ত যুদ্ধ চলমান। আমার ভাইয়েরা, নেতানিয়াহু ঘোষণা দিয়েছিল, ফিলিস্তিন দখল করতে আমার 1 রাত সময় লাগবে। কয় রাত? আমার আল্লাহ দেখিয়ে দিল, আমার পক্ষের যারা মুজাহিদ হয়, আমার নামে যারা তরবারি উঠায়, আমার নামে যারা অস্ত্র ধারণ করে, আমার জন্য যারা জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই দুনিয়ার কাফেরেরা বদরের মধ্যে, বদরের ভিতরে আমার নবীর সংখ্যা ছিল 313, কাফেরের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহ দেখছি আমার নবীর সংখ্যায় দুর্বল, সাহাবায়ে কেরাম দুর্বল, আমি আল্লাহ 5000 পাঠাইলাম স্পেশাল ব্যাটালিয়ন বাহিনী। আমার ফেরেশতা চলে আসলো উহুদের ময়দানে, আমার নবী 700, তারা 3000 সংখ্যায় বেশি। খন্দকের মধ্যে তারাও সংখ্যায় বেশি। আল্লাহ তাআলা বলেন, ইদ জাআতকুম জুনুদুম ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা। ও আমার নবী, ও আমার নবীর সাহাবীরা, বদরে ফেরেশতা পাঠাইছি, উহুদে ফেরেশতা পাঠাইছি, খন্দকে ফেরেশতা পাঠাইছি। চিৎকার করে বলবেন, আমার মাওলার সেই বাহিনীটা এখনো আছে না নাই? এখনো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল মরে যায় নাই।
আমার মালিকের বাগিরি এখনো পর্যন্ত আমার আপনার সাহায্যের জন্য প্রস্তুত। ওরে মুসলমান, ফিলিস্তিনের হামাস বাহিনীর কাসসাম ব্রিগেডের মতো যদি প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি লড়তে হয়, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যদি লড়তে হয়, কাফনের কাপড় মাথায় বেঁধে তরবারি হাতে নিয়ে কারা কারা ময়দানে নামতে তৈরি। ओ तुम्हारा नारा हरदम, ओ तुम्हारा नारा हरदम, अल जिहाद अल जिहाद, वाक़िआते खंदक़ बद्र उहद हो तुमको याद। अंतुमुल आलौना कुरआन, अंतुमुल आलौना कुरआन में तुम्हारा शान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। ओ फिलिस्तीনের মুজাহিদেরা, আমাদের চোখের পানি বন্ধু তোদের জন্য প্রত্যেক দিন ধরে 5 ওয়াক্ত নামাজের পরে তোদের জন্য দোয়া করি ভাই, জুমার নামাজের পরে দোয়া করি। আল্লাহর ফেরেশতারা ফিলিস্তিনের জমিনে আছে বলি এখনো পর্যন্ত ইসরায়েলদের বিজয় হচ্ছে না, ঠিক কিনা? যদিও এখনো শহীদ হচ্ছে এই ছোট ছোট বাচ্চারা, এক বিমানের বোমা হামলায় শত শত শিশু মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার আল্লাহর নবী কোরআনের মধ্যে আয়াত শোনায়া সাহাবায়ে কেরামদেরকে বলে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, দুশমনদের বিরুদ্ধে লড়াই করো, তবে আমার সৈনিকরা শোনো, ও মুজাহিদ বাগিনা শোনো, সীমালঙ্ঘন করা যাবে না। ওগো নবীজি, সীমালঙ্ঘন কি জিনিস? খবরদার, কোন কাফের বাচ্চার গায়ে হাত তোলা যাবে না, কোন কাফের বিরুদ্ধার গায়ে হাত তোলা যাবে না, কোন হিন্দুদের বিধর্মীদের কুফফারদের উপাসনালয় নষ্ট করা যাবে না, কোন প্রাণীকে ধ্বংস করা যাবে না, কোন স্থাপনা নষ্ট করা যাবে না। এগুলো হলো সীমালঙ্ঘনের মধ্যে শামিল। কোন নারী যদি ইহুদি জাতি দুশমনদের যদি তারা সৈন্য হয়, খবরদার কোন নারীর গায়ে মুসলমান মুজাহিদ হাত দেবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর খলিফা বলেন, ছেলে একটা আব্দুর রহমান পাঠাইছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ফিলিস্তিনে জিহাদ করার জন্য। আল্লাহর কি হুকুম বুঝতে পারে নাই। রাত্রে কে যেন পাত্রের ভিতরে খেজুর ভিজিয়ে রেখেছে। দীর্ঘ সময় খেজুর ভিজিয়ে রাখার পরে এর ভিতরে কিছু আমার ভাইয়ের নেশা তৈরি হয়ে যায়। আল্লাহর নবীর এই সাহাবী হযরতে আব্দুর রহমান ওই পানিটা পান করার পর তার সঙ্গে বর্ণনায় আছে আরো একজন সাহাবী পান করছে। দুইজন সাহাবী খেজুরের বীজাণু পানি পান করার পরে মাতাল হয়ে গেছে। যখন হুঁশ ফিরে আসলো, আমার ভাইরা ওই নবীর হাদিস তো সামনে, 1 ফোঁটা মদ, 1 ফোঁটা ফেন্সিডিল, 1 ফোঁটা বাবা ইয়াবা, 1 ফোঁটা মদ কেউ যদি বিবাহের অনুষ্ঠানে বলেন, বন্ধু বান্ধবের আনন্দে বলেন, আর ঢাকার ভিতরে 5 স্টার হোটেল বলেন, কেউ যদি বিভিন্ন 5 তারকা হোটেলে গিয়া এলাকার আনাচে কানাচে 1 ফোঁটা ফেন্সিডিল খায়, আল্লাহর রাসূল বলেন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর ভয় ওমরের সন্তান। একটু ভালো করে খেয়াল করেন, আমার দেশের নেতার ছেলের পরে যদি কি হয়, আর অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা ওমর, তার ছেলে মদ পান করছে, কি করবে? 40 দিন পর্যন্ত তো ইবাদত কবুল হবে না। লুকায় নাই, গোপন রাখলে কেউ জানতো না। ওই এলাকার গভর্নর আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, নবীর সাহাবী, আমি তো নেশা করে ফেলেছি, আমি তো খেজুর বীজাণু পানি খেয়ে মাতাল হয়ে গেছিলাম, আমাকে আপনি বেত লাগান।
হযরতে আমর ইবনুল আস ৮০টা বেত্রাঘাত তারে লাগাইছে। আবু কাবসা ছিল তার উপনাম, অসুস্থ হয়ে গেছে। হযরতে ওমর বলে ছেলেটারে সোনার মদিনায় পাঠিয়ে দাও। আমার ছেলে হওয়ার পরে কিভাবে আবার মদ পান করলো? আমর ইবনুল আস বলে বাবা তোমার আব্বু মদিনায় স্মরণ করেছে, যাও সোনার মদিনায় চলে যাও। হযরত ওমর তো গরম, ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর। ওমর আসে সন্তানটারে সামনে পাওয়ার সাথে সাথে হাতের ভিতরে ওমরের লাঠি সব সময় থাকতো, অগণিত পিটান আর হিসাব করে নাই ছেলেটারে অনেক মারলো। এত বড় সাহস, আমার সন্তান হয়ে বাবারে তুই মদ খাইলি, এত মারা মেরেছে। সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। 1 মাসের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 1 মাসের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর নিজেই তার জানাজা পড়াইছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নিজের সন্তান মদ পান করেছে, তাই বলে কোরআনের বিধান কিন্তু উপেক্ষা করে নাই। এমপির পোলা, মন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের ভাগিনা, এমন পরিচয়ে আমার দেশের ভিতরে সন্ত্রাসী আর লুটপাট আছে না? কি হবে দলীয় পরিচয় দিয়ে দেখা হয়ে গেছে। ও মুসলমান, যদি বাংলার জমিনে এমন শাসন কায়েম করা যায়, বলেন আর আমার যুবক, আমার সন্তান, আমার দেশের ভিতরে কি আর নেশাখোর ইয়াবাখোর তৈরি হবে? বলেন। গতকালকে আপনারা সবাই নিউজ দেখছেন, কলিজাটা তো ফাইটে যাওয়ার কথা। আপন মায়ের জবা দিছে, জবা দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিল, 2টা বছর পর্যন্ত যেই মায়ের দুধ খাইছে, যেই মা সন্তানের জন্য বছরের পর বছর রাত্রে ঘুমায় নাই, যেই মায়ের চোখের পানিতে সন্তান বড় হলো, যেই মায়ের মাথার ঘাম পায়ে ফেলার কারণে জিন্দেগিটারে মাত তিলে 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 শেষ করে দিল। আহারে নেশা, আহারে মাদক। এই মাদকের টাকা না দেওয়ার কারণে যুবক মায়ের নিজ হাতে খুন কইরা ডিপ ফ্রিজের মধ্যে রাইগা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আমার মায়ে মারা গেছে, আমার মায়ের পাওয়া যাচ্ছে না, তোমরা দোয়া কইরো। কারণ হলো ভাইরা, কোন যুবক, কোন মধ্যবয়সী বৃদ্ধ, পুরুষ মহিলা নরনারী যখন সে নেশা করে, মদ খায়, তার স্বাভাবিক জ্ঞান থাকে না, দিলের ভিতরে কলিজার ভিতরে মায়া মহব্বত থাকে না, আপন পর চিনে না, হালাল হারাম বুঝে না, কার গায়ে হাত উঠালো, কার গলায় ছুরি চালালো বুঝে না। দীর্ঘদিন পর্যন্ত যখন তার গ্রেফতারের পরে, বছরের পর রাখার পরেও অনেকের তাল যায় না, অনেকের ঘোর কাটে না। কারণ যখন রক্ত মাংসের ভিতরে মদের পানিগুলো মিশে যায়, দোস্তরে আর হেদায়েতের নূর তাল দিলের মধ্যে ঢুকতে চায় না। এবার আপনাদেরকে বলি দোস্ত, আমার দেশের ভিতরে মাদক বাবা ইয়াবার চোরা কারবারি কম না বেশি? জোরে কর। দিন যত যায় মদ, বিড়ি, সিগারেট বাংলার জমিনে কমে না বাড়ে? আমার বন্ধুগণ, জুয়ার কারবার, মদের কারবার, জেনা, ব্যভিচার দিন দিন বাংলার জমিনে বাড়ে। আমাদের ওয়াজ তো কম হয় না। বুড়িয়াবহ মাদ্রাসায় 29তম মাহফিল চলে, অনেক জায়গায় 100তম মাহফিল, অনেক জায়গায় 100 বছরের উপর মাহফিল। দাওয়াত তাবলীগের এত মেহনত, উভয় পক্ষের মেহনত, আলেম ওলামাদের বয়ান, পীর সাহেবরা খানকার ভিতরে বয়ান, চরমনায়ের হুজুরের মেহনত, এত কিছুর উপরেও দিন দিন মদের কারবার, বিড়ি, সিগারেট, জুয়া আর নর্তকী, জেনা, ব্যভিচার দিন দিন কমে না বাড়ে? কেমনে বন্ধ হবে? আমার ভাইয়েরা, মদ, জুয়া থেকে, জেনা, ব্যভিচার থেকে বাঁচাতে পারে? চিৎকার করে বলেন কোন সংবিধান? কার সংবিধান? আল্লাহর সংবিধান যদি কায়েম করতে পারেন, আর হযরতে ওমরের মতো যদি এমন বিচার কায়েম করা যায়, আল্লাহ তাআলা বাংলার জমিনের মধ্যে শান্তি দিবেন। বাবা সন্তানকে নিয়ে টেনশন করা লাগবে না, মা মেয়েকে নিয়ে টেনশন করা লাগবে না, দেশটা হবে নিরাপদ। ওই সময়ে যদি আপনারা মসজিদের ইমাম খতিবরে যদি
নিকটস্থ ইউনিয়ন পরিষদে পাঠাতে পারেন, আলে বলে আমাদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, কি হবে জানেন? একটা দৃষ্টান্ত দিয়ে আমার বিদায়ের পালা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা ঘুমায় না, চোখের চতুর্দিকে কালো হয়ে গেছে, মদিনার আনাচে কানাচে ঘুরতেছে কোনো মানুষ সমস্যায় পড়া আছে কিনা। দূর থেকে একটা তাবু দেখা যায়। হযরত ওমর হাঁটতে হাঁটতে ওই ছোট্ট মিট করে বাতি জ্বলে, তাকায়া দেখে একজন লোক তাবুর বাইরে বসা, ভিতর থেকে একজন মহিলার কান্না। হযরত ওমর জিজ্ঞাসা করে, ভাই আপনি বাইরে বসা কেন, আর ভিতরে কে কান্নাকাটি করতেছে? বলে, ভাই মুসাফির, আমি একজন পরদেশী বিনদেশী মুসাফির, আমি একটা প্রয়োজনে আসছি। কালকে আমি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমি আমার একটা বিষয় বলার জন্য যাব। আমার ভাইয়েরা বলে, কি সমস্যা কালকে বইল? তবে তাবুর ভিতরে নারীটা চটপট করে কেন, কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই লোকটা বলে, আমি স্বামী, ভিতরে আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বলে, আচ্ছা ভাই দেখি একটু আমি সহযোগিতা করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। স্ত্রী উম্মে কুলসুমকে ডেকে বলে, বড় একটা নেক কাজের আমলের সৌভাগ্য তোমার সামনে এসে গেছে। একজন বিনদেশী মুসাফির মহিলা, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই নেকির কাজটা আমরা চুপে চাপে আল্লাহর জন্য করি। তুমিও পরিচয় দিবা না, আমিও পরিচয় দিব না, কারণ কোন পদে আছে কার পরিচয় দেওয়া লাগবে, কে চেয়ারম্যান পদপ্রার্থী, কে মেম্বার পদপ্রার্থী, এগুলো পরিচয় করে দেওয়ার জায়গা কি মাহফিল? কথা বলে মাহফিল হলে হয় কোন কিতাবের কথা শোনার জন্য, জোরে কর হিসাব নিকাশ কইরেন। এইখানে পরিচয় দেওয়ার জায়গা না। ও চেয়ারম্যান প্রার্থী, এমপি প্রার্থী, 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়েন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, দুর্নীতি করবেন না, চুরি ডাকাতি করবেন না, দখলবাজি করবেন না, মাহফিলে পরিচয় দেওয়া লাগবে না, পরিচয় হবে আপনার কর্মগুণে, জোরে কোন ঠিক কিনা? পরিচয় তো দিছি 16 বছর, কম দিছি কি গন? অমুকে আওয়ামী লীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, চোরা করে পরিচয় করাইছি আমরা, কি বলেন? অতএব ভালো হন, সৎ হন, নামাজি হন, সৎ পথে চলেন, আলেম ওলামাদের মহব্বত করেন, দাওয়াত তাবলীগের মেহনতে আসেন, হারাম বাদ দেন, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি বাদ দেন, ইনশাআল্লাহ জনগণ অটোমেটিক আপনারা ভোট দেবে, ঠিক কি না? হুজুর পরিচয় চোর কাজল, আপনারা ভোট দিবেন? কেউ কর্মগুণে মানুষ স্মরণীয় হয়ে অমর হয়, ঠিক কিনা? এটা কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। আপনি মিয়া সুবে সাবে কি করেন মনে করছেন? রাত বেলা ওই ইউনিয়ন পরিষদে দিক সেদিক করছেন, জানে না জনগণ সব জানে। 5ই আগস্টের এত বড় বিপ্লবের পরে জনগণ এবারের নির্বাচনে আর ভুল করবে না, ঠিক কিনা? সৎ প্রার্থী দেখে কোরআনের পক্ষের আমরা সামনে মানব রচিত সংবিধান আমরা আর বাংলাদেশে চাই না। চাই জোরে বলে, আমরা কোরআন চাই। কি চাই জোরে বলে? কোরআন। এই জন্যই মাদ্রাসা, এই জন্যই মাহফিল, এই জন্যই তাবলীগ, এই জন্য নামাজ, এই জন্য ইবাদত, এই জন্য এত মেহনত যে কোরআনটাকে আমরা রাষ্ট্র পর্যন্ত নিব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর স্ত্রীকে বলে, উম্মে কুলসুম খবরদার, আমার পরিচয় দিবা না, আমি কিন্তু পরিচয় দেই নাই আল্লাহর জন্য খেদমত, জনগণের খেদমত, ভোট পাওয়ার জন্য না, আল্লাহর খুশির জন্য। জনগণ বদরি কাফেলার সদস্য হইলাম, 50,000, 20,000, 5,000, 1,000 দিলাম, আমার নামটা সবাই শুনুক, নাকি জান্নাতের খাতায় নাম উঠুক, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিক, কামাই রোজগার বরকত দিক, কার খুশির জন্য দিলাম? জোরে কোন। নিয়তের মধ্যে গরমিল থাকলেও দোস্ত ঠিক করে নেন, আপনি মারা যাবেন, কবরে যাওয়ার আগে আপনার সন্তান হয়তো কোরআন পাঠ করে নিয়ে বসতে পারবে না, আপনার স্ত্রী বেহুশ হয়ে যাবে, সন্তানরা গড়ায় গড়ায় কাঁদবে, কোরআন পড়তে সুযোগ পাবে না। মুহতামিম সাহেব হুজুরের কাছে ফোন আসবে, হুজুর আপনার বদরি কাফেলার একজন সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর ডাক দিয়ে বলবে, বাবারা তাড়াতাড়ি আলিফ লাম মিম থেকে কোরআন খতম শুরু করো,
তোমাদের একজন দানবীর মাদ্রাসার একজন মহব্বতের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমাদের এই আঙ্কেল কবরে যাওয়ার আগে এক খতম কোরআনের সওয়াব তার কবর করে মাটির ঘরে পাঠায় দাও। মাদ্রাসায় দিবেন, যখনই কোন সুযোগ হয়ে যায় মাদ্রাসার পাশে থাকবেন বন্ধু। মাদ্রাসা যতদিন থাকবে আপনার কবরেও নেকি যাবে। সুবহানাল্লাহ। সব কাজ আল্লাহর জন্য করা। হযরত ওমর স্ত্রীকে সাথে নিয়ে রওনা হয়ে গেছে। বলে স্ত্রী আবার একটু দাঁড়াও, কাপড় চোপড় নিয়েছো? বলে হ্যাঁ, আমি আলাদা কিছু কাপড় চোপড় নিয়েছি। হযরত ওমর বলে স্ত্রী স্বামী দুজন খাওয়া দাওয়া করছে কিনা তাও জানি না, একটু ভালোভাবে খেয়াল করেন। প্রেসিডেন্ট অর্ধ জাহানের বাদশা বলে একটু দাঁড়াও। রান্নাঘরের ভিতরে ঢুকছে, পাত্রের ভিতরে কিছু আটা নিল, আরেকটা পাত্রের ভিতরে পানি নিল। অর্ধ জাহানের বাদশা এখন হয়ে গেছে মদিনার একজন গোলাম শ্রমিক। সুবহানাল্লাহ। কান্দে কইরা আটার বস্তা নিয়া হাতের মধ্যে পানি নিয়ে রওনা হয়। স্ত্রীরে বলে তুমি তাঁবুর মধ্যে যাও। হযরতে ওমর খামিরার ভিতরে আটার ভিতরে পানি ঢাইলা নিজে কষ্ট কইরা খামিরা বানায়। ওই লোকটা বলে ভাই তোমার পরিচয় জানি না, এত বড় একজন ভালো মানুষ তুমি আমারে দাও, এগুলি খামিরা তুমি কেন তৈয়ার করতেছ? বলে তুমি আগন্তুক মুসাফির, কখন খেয়েছো জানি না, পেটে মনে হয় অনেক ক্ষুধা, তাছাড়া প্রসব বেদনার পর এই স্ত্রীটার অনেক কষ্ট হবে, তারও তো কিছু খাবারের প্রয়োজন আছে ভাই, আমি খামিরা তৈরি করি, তুমি চুলার মধ্যে আগুন রেডি করো। সে চুলার ভিতরে আগুন জ্বালায়। অর্ধ জাহানের বাদশা জান্নাতের সার্টিফিকেট পাওয়া জনতার কাতারে বৈশা হোটেলের কর্মচারীর মতো খামিরা বানায়। আর রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, পাতিলার ভিতরে হযরতে ওমর রুটি বাইজা উলট পালট কইরা রুটি বাজা কমপ্লিট। হযরত ওমরের রুটি বাজাও শেষ। স্ত্রী ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনার সাথীরে সুসংবাদ দেন, আল্লাহ তাআলা একটা ছেলে সন্তানের বাবা তারে বানাইছে। আমার ভাইরা, মনের অজান্তে স্ত্রীর মুখ থেকে আমিরুল মুমিনিন বাইর হয়ে গেছে। ওই লোকটা আমিরুল মুমিনিন শুইনা থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের দিকে তাকায় আছে, বলে আপনি কি আমিরুল মুমিনিন ওমর? বলে হ্যাঁ আমি ওমর, আমি আমিরুল মুমিনিন বইল না, জনগণের খাদেম। এখন তো কিসের রুটি খাইবো আর কিসের আবদার করব? পায়ে তৈরা গড়ে গড়ে কান্দে আমিরুল মুমিনিন, আমরা কষ্ট দিছি। আপনি তো নবীজির জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আপনি এভাবে আমাদের জন্য কেমনে রুটি বানাইলেন? বলে ভাই তুমিও খাও, স্ত্রীর গিয়া রুটি খাওয়াও, বাকি কথা আগামী কালকে আমার আদালতে আমার দরবারে তোমার বাকি প্রয়োজনের কথা শুনবো। আজকে আমি ওমর তোমার পরিচয় পেয়েছি, এতটুকু গ্যারান্টি তা রেখে দিতে পারো, আর কোনোদিন তোমাদের পরিবারে অভাব অনটন হবে না। আমার ভাইয়েরা, হযরত ওমর চোখের পানি ছেড়ে বিদায় নিয়ে বাড়ির দিকে যায়। সেজদার ভিতরে পইরা আল্লাহর দরবারে কান্দে, রে মালিক, জনগণ কেন আমার কাছে বিপদে পড়ে আসবে? আমার তো জিম্মাদারি ছিল জনগণের কাছে কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া। আল্লাহ, কাল হাসরের কঠিন ময়দানে জনগণের হক আদায় করতে পারিনি বলে আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়ও না। হযরতে ওমর নিজে আটার খামিরা বানায়, চোখের পানি ছেইরা কান্দে। দোস্ত, কোরআনের দিকে যদি আসতে পারি, আল্লাহর কিতাবের দিকে যদি আসতে পারি, কোরআনের পক্ষে যদি আলেম ওলামাদের পক্ষে একটা ভোট দিতে পারি, আমাদের মতামত, আমাদের ভোট যদি আলেম ওলামাদের পক্ষে যায়, কোরআনের পক্ষে যায়, এমন কিছু শাসক পাবো যারা টাকা চুরি করবে না, যারা দুর্নীতি করবে না, জনগণেরটা জনগণকে দিবে, ন্যায় বিচার কায়েম করবে, এমন একজন প্রশাসক, এমন একজন আমাদের একদল জনপ্রতিনিধি তৈরি হোক। বাংলাদেশে আলেম ওলামারা নীতি নিষ্ঠাবান আল্লাহ ওয়ালারা ক্ষমতায় আসুক, আমাদের প্রতিনিধি হোক। কারা কারা চান দুই হাতটা উঁচু করে আল্লাহরে দেখা।
আল্লাহ গো আমাদের মনের বাসনা কবুল করে নাও। আমাদের বাংলাদেশকে, এই লাল সবুজের পতাকা, সবুজ শ্যামল ছোট্ট এই দেশটাকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি এই বাংলাদেশের জমিনে বারবার গোটা বিশ্বের ভিতরে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আল্লাহু আকবার জোরে বলেন। সোনার মদিনায় বলেন, মক্কায় বলেন, ইরানে বলেন, তুরস্কে বলেন, সব জায়গায় যেখানে এই প্রতিযোগিতা হয় আপনারা মোবাইলের মধ্যে দেখবেন মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দোস্তরে বারবার মার্কাজুল ফাইজিল কোরআন সালে আহমদ তাকরিমরা গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলার পতাকাকে তারা উজ্জ্বল করতেছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বাংলার জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল করেছেন। 5ই আগস্ট একটা ধাক্কা দিয়েছি দোস্ত, আরেকটা ধাক্কা যদি দিতে পারি ইনশাআল্লাহ মানব রচিত সংবিধান ডাস্টবিনে যাবে, আল্লাহর কালাম আমাদের বাংলাদেশের সর্বত্র স্থান পাবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই স্বপ্ন পূরণ, বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মা বোনেরা অনেক দান করেছেন, আপনারাও দেখেছি অনেক দান করেছেন, আগামীতেও আপনারা দান করবেন। মাদ্রাসার যে কোনো বিপদে আপদে প্রয়োজনে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র আমি খোঁজ নিয়েছি, আগে যে এসেছি এখন ছাত্রের সংখ্যা অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। ছাত্র যত বাড়ে অটোমেটিক ওস্তাদও বাড়ে, খরচাও বাড়ে। এই জন্য আগের তুলনায় আপনারা আরেকটু আপনাদের দান, আপনাদের অনুদানের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এলাকাবাসীকে কবুল করুন। এলাকাবাসীর গোরস্থানে এখানে যারা শুয়ে আছেন আল্লাহ তাআলা সকল মুর্দে গানদের কবরকে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আপনার আম্মার জন্য, জি আমাদের মেহমানের আম্মা জানের জন্য আমরা দোয়া করছি। আর বিশেষ করে এখনো পর্যন্ত পার্শ্ববর্তী রাষ্ট্রের প্ররোচনায় অনেক দেশ বিরোধী বিভিন্ন ধরনের প্রতিবিপ্লব এবং আমাদের অন্তর্বর্তীকালীন এই উপদেষ্টায় সরকারকে তারা আপনাদের হটানোর জন্য বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করছে। আপনার বিভিন্ন আইনজীবীরা কু করতে চেয়েছিল, আনসাররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আজকে জুমার রাত্রে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা আর জুলুমের দিন ফেরত চাই না, আগামীর দিন আমরা শান্তির ন্যায় বিচারের দিন চাই। আল্লাহ এই 16টা বছরে এত আলেম শহীদ হলো, আল্লাহ এত রক্ত ঝরলো, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জীবন দিয়েছে। আল্লাহ এই রক্তের বিনিময়ে তুমি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. جزا الله عنا محمدا ما هو آله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ودود يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد. أسألك بعزتك التي لا ترام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك اكفنا وأغثنا يا غياث المستغيثين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, বছরের একটা রাত, সারাটা বছর পর্যন্ত এলাকাবাসী অপেক্ষায় থাকে কবে আসবে বুড়িয়া বহ বড় মাদ্রাসার আয়োজন, কবে আমরা কোরআনের আলোচনাগুলি শুনবো, আর দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে মাওলায়ে কারীমের দরবারে কাঁদবো গো আল্লাহ। সেই শুভক্ষণে মাহেন্দ্রক্ষণ শেষ হয়ে যাচ্ছে, বিদায় লগ্নে কিছুক্ষণের মধ্যেই যে যার বাড়িতে রওনা হয়ে যাব। মালিক রে, জানি না যতগুলো গুনাহ নিয়ে ঢুকছি সেই গুনাহগুলো এখনো আছে না মাফ হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, মধ্য রজনী দুনিয়ার কোন দরবারে আদালতে আমরা হাত পাতি নাই। আয় আল্লাহ, সমস্ত বাদশার বাদশা যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি গফুর, যিনি গুনাহগারের রব, আয় আল্লাহ বড় আশা ভরসা নিয়ে শাহেনশাহের দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ, যেই দরবারটা কোনোদিন বন্ধ হয় না, 24 ঘন্টা সার্ভিস পাওয়া যায়। আয় আল্লাহ, তাকিয়ে দেখেন কত দাড়ি পাখা মুরব্বীগণ হাত উঠিয়েছেন। আল্লাহ, কত মধ্যবয়সী, কত যুবক তরুণেরা, মাদ্রাসার মাসুম নিষ্পাপ কোরআনের পাখিরাও হাত উঠিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আহলুল ইলম, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের এই মজমা, আশিকিন জাকিরিনদের মজমা গো আল্লাহ, পর্দার আড়াল থেকে কত মায়েরা বোনেরা, হযরতে মা আয়েশার উত্তরসূরিরাও হাত উঠিয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আজকের এই কোরআনের মজলিসে আসার আগ পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, আমাদের নতুন গুনাহ, পুরাতন গুনাহ, আলো অন্ধকারে, গোপনে প্রকাশ্যে, লোকালয়ে নির্জনে, দিবানিশি, যৌবনের তাড়নায়, নফস শয়তানের ধোঁকায়, সগীরা কবিরা, কুফর শিরিক বেদাতের মতো ভয়াবহ যত গুনাহ করেছি, মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যত গুনাহ করেছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনার দিলে কেমনে রে সহ্য করিবে, কারবাবারি কারবা গর কারবাতি, কবর ঘরে হবে তোমার বসতি। বান্দা আছে বন্দগি নাই, এই তো মোদের জিন্দেগি, হেলাগে হেলায় কাটাইলাম জিন্দগি, তওবা করে
আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম। ও মালিক, মেহেরবানি করে সকলের গুনাহগুলি তুমি মাফ করে দাও। বৃদ্ধ বাবাদেরকে মাফ করে দাও, যুবকদেরকে মাফ করে দাও, আমার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি তাকায় দেখো কোন কোন হাত মায়ের কবরে মাটি দিছে, বাবার কবরে মাটি দিছে গো আল্লাহ। সন্তানদের হাত দোকানের উসিলা করে মরহুম মা বাবার কবরগুলো বেহেশতের ফুল বাগান বানিয়ে দাও আল্লাহ। মা বাবা হারিয়ে যারা চির এতিম হয়ে গেল, এই মায়ের মধুর ডাক্তার যারা দিতে পারে না, আর যারা কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না, যেই মায়ের উসিলায় দুনিয়ার আলো দেখলাম, যেই বাবার মাথার গাম পায়ে ফেলা রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রমের উসিলায় আমরা মানুষের মতো মানুষ হইলাম, ওই মাটির ঘরে বাবা কেমন আছে, মা কেমন আছে আমাদের জানার কোনো ক্ষমতা নাই। তবে রব্বুল আলামিন মা বাবার সুখ শান্তির জন্য দুনিয়ায় কত কিছু করেছি গো আল্লাহ। ওই কবরের ভিতরে মা কেমন আছে, বাবা কেমন আছে জানার কোনো ক্ষমতা আমাদের রাখো নাই গো আল্লাহ। আজকের মাহফিল থেকে যারা মায়ের জন্য বাবার জন্য দান করলো, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো চোখের পানি কবুল করে মা বাবার কবর বেহেশতের টুকরা বানিয়ে দাও। মায়ের কবরে বাবার কবরে আযাব দিও না আল্লাহ গো, তাদের কবরগুলো জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের জীবিত আছে, সুস্থতার সাথে ঈমান আমলের সাথে লম্বা নেক হায়াত দান করো আল্লাহ। আমাদের অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি সিহাতে কামেলা আজলা নসিব করো আল্লাহ। ইঞ্জিনিয়ার মোকসেদ আলী সাহেবের মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ সুস্থ করে দাও। আমাদের স্ত্রী পরিবার পরিজনদেরকে নেককার পরহেজগার বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি আমাদের বানিয়ে দাও। পুরুষদেরকে জামাতের পাবন্দি করার তৌফিক দাও, মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দাও। কারা কারা ব্যবসা করে, আবার কারা কারখানায় মিল ফ্যাক্টরিতে চাকরি করে জানি না, সরকারি বেসরকারি ব্যবসায়ী ছোটখাটো যারা যেই কামাই রোজগার করে আল্লাহ প্রত্যেকের কামাই রোজগার ইনকামে বরকত দিয়ে দাও। হারাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে আল্লাহ, দুমুঠো ভাত ইজ্জতের সাথে তুমি ব্যবস্থা করার তৌফিক দিয়ে দাও। বরিয়া বড় মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসায় দান করেছে, যারা জমি দান করেছে, টাকা পয়সা বিভিন্ন ভাবে সহযোগিতা করে, আজকে যারা কবরে শুয়ে আছে, আজকের মাহফিলের সওয়াব, দানের সওয়াব, আলোচনার সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ। আমাদের এই পার্শ্ববর্তী গোরস্থানের মুর্দেগানের কবরে পৌঁছায় দাও। গোটা বিশ্বের জমিনের নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা শুয়ে আছে, সকলের কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ, কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, আয় আল্লাহ আমি গুনাহগার, জানার শক্তি নাই, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর রাখো। প্রত্যেকের মনের পেরেশানি ব্যথা বেদনা গুলো দূর করে দাও। প্রত্যেকের নেক জায়েজ তামান্না গুলো বাস্তবায়ন করে দাও। আগামীর ভবিষ্যতের বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও, আলেম ওলামাদের জন্য, দিনদার পরেশগারের জন্য কবুল করে নাও। আগামীতে আমাদের মতামত, আমাদের ভোট যেন কোরআনের পক্ষে হয়। আল্লাহ গো, দুনিয়াতে কোরআনের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, জানি না কবে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হবে। আয় আল্লাহ, অসহায় ফিলিস্তিনিদেরকে চূড়ান্ত বিজয় দিয়ে দাও। আমাদের প্রত্যেককে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের তৌফিক নসিব করে দাও আল্লাহ। বরিয়া বখ মাদ্রাসার বোর্ডিং খাতে ওস্তাদের ভেতরে নির্মাণ বাবদ যত ফান্ডে যত লক্ষ টাকার ঋণ আছে আল্লাহ খাজানায় গায়েব থেকে পূরণ করে দাও। ওস্তাদ ছাত্রদেরকে কবুল করি নাও। এখান থেকে যারা ফারেগ হয়েছে, বর্তমানে আজকে যারা হলো, অতীতে যারা হয়েছে, প্রত্যেককে আলেমে রাব্বানি হাক্কানি ইমামুল মুত্তাকিন হিসাবে কবুল করি নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله وصلى الله على النبي الأمي الكريم السلام عليكم ورحمة الله